ঘুম ভাঙার পর আমরা যে টুথপেস্টে দাঁত মাজি তার শুরু থেকে শরীরে ঢুকে পড়ে এক ধরনের বিপদ। একঘেয়েমি ছাপা দিন শুরুর আগেই মিশে যায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের ছাপ। অথচ আমরা জানি না প্রতিদিনের এই টুথপেস্টে এমন সব কেমিক্যাল মেশানো হয় যা একসময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই নিঃশেষ করে দিতে পারে। তারপর টেবিলে বসে খাই ব্রেকফাস্ট। বাড়ির মা যত যত্নেই পরোটা বানান না কেন, সেই ময়দা যদি বাজার থেকে কেনা হয় তাতে মিশে থাকতে পারে অ্যামোনিয়া লবণ। কলা খেলে পুষ্টি পাবো, এই বিশ্বাসে ভাঙন ধরে যখন জানি সেই কলা পাকানো হয়েছে কেমিক্যাল দিয়ে। সকালের সেই কাঙ্ক্ষিত এক কাপ চায়ের বিকল্প কফিও যদি থাকে তেঁতুলের বিচির গুঁড়ায় মেশানো, তবে কোথায় পাবো নিরাপদ আশ্রয়? বাজারে গিয়ে যদি তাজা সবজি দেখি তাদের উজ্জ্বলতা দেখে চোখ জোড়ায়, কিন্তু এই উজ্জ্বলতার পেছনে থাকে কপার সালফেট, ফলের গায়ে ফরমালিনের আস্তরণ, চালের উজ্জ্বলতায় ইউরিয়ার ধোঁয়া। মাছ কেনা হয় সকালে, কিন্তু তা আগে থেকেই ডুবে থাকে ফরমালিনে। আমরা যেটাকে খাঁটি খাবার বলে ভাবি, আসলে তা বিষের আধার। শুধু খাবার নয়, মশলা, তেল, দুধ সবখানে এক ধরনের নির্ভেজাল ভেজাল ছড়িয়ে আছে। আমাদের শরীর আসলে প্রতিদিন একটু একটু করে খাচ্ছে মৃত্যুর রসদ। শিশুদের দুধেও থাকে কেমিক্যাল, আর শরবত কিংবা জুসে থাকে কৃত্রিম রং। বিকেলের জিলাপি যেন চোখ ধাঁধানো, কিন্তু তার নিচে আছে পোড়া ববিনের কুৎসিত সত্য। এমন অবস্থায় প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি সুস্থভাবে বেঁচে আছি, নাকি শুধু বেঁচে থাকার ভান করছি? প্রতিদিনের খাবার ও পানীয় যখন শরীরে বিষ ঢোকায়, তখন আমাদের অস্তিত্বটাই প্রশ্নের মুখে পড়ে। আরও ভয়াবহ তথ্য হলো যে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি, তার অনেকগুলোই মানহীন। গবেষণা বলছে বাজারের 70% ওষুধই নিম্নমানের কিংবা ভেজাল উপাদানে তৈরি, অর্থাৎ অসুস্থতা সারাতে গিয়ে আমরা আরও বিষ গ্রহণ করছি। এই পরিস্থিতি আর চুপ করে দেখার সময় নেই। এখনই সময় নিজেকে প্রশ্ন করার, এই ভেজালের সমাজে আমরা কিভাবে বেঁচে থাকব? ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাব? এমন একটি সমাজ যেখানে খাঁটি খাবার শুধুই ইতিহাস। জবাব একটাই, আমরা যদি সম্মিলিতভাবে জেগে না উঠি, সচেতন না হই, তাহলে কোনো পরিবর্তন আসবে না। ভেজালকারীরা রয়ে যাবে নিরাপদে, আর আমরা প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তাই এখনই সময় কথা বলার, প্রতিরোধ গড়ার, সচেতনতার দেয়াল তোলার। নয়তো ভবিষ্যতের শিশুরা খাঁটি দুধ, নির্ভেজাল চাল বা বিশুদ্ধ তেলের গল্প শুনবে ইতিহাসের পাতায়। জেগে উঠুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। কিন্তু কতদিন, সেটা নির্ভর করছে আপনি কতটা সচেতন হন তার উপরে। আপনি এখনো যদি মনে করেন সবাই তো খাচ্ছে, আমিও খাচ্ছি, সমস্যা কোথায়, তাহলে একবার চিন্তা করুন সেই শিশুটির কথা যার মুখে আপনি নিজ হাতে তুলে দিচ্ছেন সেই দুধ, যেটা হরমোনে ভরা। ভাবুন সেই তরুণ তরুণীদের কথা যারা প্রতিদিন টিফিনে খাচ্ছে জিলাপি, জুস বা ফুচকা।